মডেলিং, অ্যানিমেশন এবং ম্যাটেরিয়াল শেখার পরে স্বাভাবিকভাবেই আমরা শিখতে চাইব যে আমরা আমাদের সিনটিকে কিভাবে রেন্ডার করতে পারি। আসুন আজকের ক্লাসে আমরা ব্লেন্ডারের রেন্ডার অপশনটি সম্বন্ধে একটি বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের এই সিনটিতে বা ব্লেন্ডারের যে কোনো ডিফল্ট সিনেই একটি ক্যামেরা, একটি কিউব এবং একটি লাইট ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে। আর আমাদের রেন্ডারের যে বিষয়টি সেটি শুরু হয় ক্যামেরার মধ্যে থেকেই, অর্থাৎ একটি সিনকে রেন্ডার করার জন্য আমাদের অবশ্যই একটি ক্যামেরাকে সেট করতে হবে এবং আমরা ক্যামেরার চোখে যা দেখতে পাচ্ছি অর্থাৎ ক্যামেরা ভিউ যেটিকে আমরা বলছি, আমরা সেটিকেই রেন্ডার আউটপুট হিসেবে নিতে পারি। রেন্ডারের মধ্যে দিয়ে আমরা আমাদের সিনটির যে আউটপুট সেটিকে একটি স্টিল ইমেজ ফাইল হিসেবে অথবা একটি মুভি ফাইল হিসেবে, যদি সেটা অ্যানিমেশন হয়ে থাকে, আমরা সেভ করতে পারবো। আসুন আমরা আমাদের রেন্ডারের কিছু বেসিক অপশন আজকে জানার চেষ্টা করি। আমরা এক্ষেত্রে আমাদের আজকের ক্লাসটিতে রেন্ডার অপশনের মধ্যে কিছু কিছু টপিকস যেমন লেয়ার বা স্যাম্পলড মোশন ব্লার, পারফরমেন্স এবং এ ধরনের কয়েকটি অপশন আজকে ইগনোর করে যাব, কারণ এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে একটু এক্সপার্ট লেভেলে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা জানার চেষ্টা করব ব্লেন্ডারের বেসিক রেন্ডার সম্বন্ধে। আসুন শুরু করি। আমাদের রেন্ডারটি শুরু হয় রেন্ডার অপশনের প্রথম যে বাটনটি ইমেজ, এখানে ক্লিক করার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ডিফল্ট কিউবটি সেটির একটি আউটপুট এখানে দেখতে পাচ্ছি রেন্ডার অবস্থায়, এবং আমরা স্কেপ প্রেস করার মধ্যে দিয়ে আবার আমাদের 3D ভিউ পোর্টে ফেরত আসতে পারি। এবং আমরা দেখেছি যে আমাদের ক্যামেরা ভিউটি আমাদের রেন্ডার আউটপুট হিসেবে আসছে। এখানে ডিসপ্লের মধ্যে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যেগুলির একটি হচ্ছে ইমেজ এডিটর, ফুল স্ক্রিন, নিউ উইন্ডো ইত্যাদি। অর্থাৎ আমরা আমাদের যে রেন্ডার আউটপুটটি সেটি কি আমাদের ইমেজ এডিটরের মধ্যেই দেখতে চাই, নাকি একটি আলাদা একটি নতুন উইন্ডোর মধ্যে দেখতে চাই, আমরা কি সেটিকে ফুল স্ক্রিনে দেখতে চাই, এই বিষয়গুলো আমরা এখান থেকে ঠিক করতে পারি। তবে আমি ডিফল্ট অবস্থায় যেটি থাকে আমাদের ইমেজ এডিটর, এটিকেই ব্যবহার করতে পছন্দ করি, কারণ এক্ষেত্রে আমরা রেন্ডার নেওয়ার পাশাপাশি আমাদের রেন্ডারের যে অপশনগুলো রাইট হ্যান্ড সাইডে এগুলোকেও দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের প্রয়োজনীয় এডিটিংয়ের কাজগুলো খুব সহজেই করতে পারবো। এরপরে আমরা দেখব ডাইমেনশনস। এখান থেকে আমরা আমাদের যে রেন্ডার আউটপুটটি সেটির সাইজ বা রেজুলেশন, এই বিষয়গুলোকে ঠিক করতে পারি। এখানে ডিফল্ট অবস্থায় আমরা দেখছি 1920 বাই 1080 এই সাইজটি দেওয়া রয়েছে এবং এটি 50% রেন্ডার হচ্ছে। আমরা চাইলে আমাদের এই সাইজটিকে, রেজলিউশন সাইজটিকে পরিবর্তন করতে পারি। আমি এখানে 1080 বাই 800 এই সাইজটি ঠিক করে দিচ্ছি এবং আমি এটিকে 100% অর্থাৎ ফুল সাইজেই রেন্ডার করতে চাচ্ছি। এছাড়াও আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও, ফ্রেম রেঞ্জ, অ্যানিমেশনের ক্ষেত্রে যেটি ব্যবহার হয়ে থাকে, এই বিষয়গুলোকেও মডিফাই করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের 1080 বাই 800 যে রেজুলেশন সেটিতে আমাদের এই ভিউটি রেন্ডার হয়েছে। এরপরে আসছে অ্যান্টি অ্যালিয়াজিং। এই ফিচারটি হচ্ছে আমরা যে স্মুথ একটি আউটপুট এখানে দেখতে পাচ্ছি এই বিষয়টির সম্বন্ধে। অর্থাৎ আমরা যদি এই অপশনটিকে অফ করি এবং আমাদের সিনটিকে রেন্ডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি রাফ এজ আমাদের যে কিউবটি সেখানে দেখাচ্ছে এবং এটি অবশ্যই ভালো দেখাচ্ছে না। কাজেই আমরা অ্যান্টি অ্যালিয়াজিং অপশনটি অন অবস্থায় আমাদের রেন্ডারগুলো করব এবং আমরা চাইলে এই লেভেলটিকে 11-16 বা এভাবে বাড়াতে পারি বা কমাতেও পারি, তবে ডিফল্ট অবস্থায় এটি 80 থাকবে। এরপরে আসছে আমরা শেডিং।
শেডিং থেকে আমরা আমাদের রেন্ডারের সময় বিভিন্ন অপশন অন বা অফ করতে পারি। অর্থাৎ আমরা যদি আমাদের অবজেক্টের মধ্যে কোনো টেক্সচার অ্যাপ্লাই করি, সেটিকে আমরা চাইলে অফ করতে পারি, বা আমরা আমাদের রেন্ডারের আমাদের লাইটের যে শ্যাডো সেটিকে অন বা অফ করতে পারি। এই বিষয়টিকে বোঝার জন্য আমরা একটি প্লেনকে অ্যাড করে একটি রেন্ডার নিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিফল্ট লাইটটি রয়েছে এই সিনে, সেই লাইটের অপোজিট ডিরেকশানে একটি শ্যাডো তৈরি হয়েছে আমাদের এই কিউবটির। আমরা যদি শ্যাডো অপশনটি অফ করে রেন্ডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো রকম শ্যাডো ছাড়াই আমাদের সিনটিকে রেন্ডার হচ্ছে। এইসব বিষয়ে এর সাথে সাবসারফেস স্ক্যাটারিং, এনভায়রনমেন্ট ম্যাপ, রে ট্রেসিং, কালার ম্যানেজমেন্ট, এই অপশনগুলোকেও আমরা অন বা অফ করতে পারি। এরপরে আমরা দেখব আমাদের স্ট্যাম্প অপশনটি, অর্থাৎ ডিফল্ট অবস্থায় এটি অফ থাকে। আমরা যদি স্ট্যাম্প অন করি এবং আমাদের এই অপশনগুলো টাইম, ডেট, রেন্ডার টাইম, ফ্রেম ইত্যাদি এগুলো অন অবস্থায় থাকে, তাহলে আমরা আমাদের রেন্ডার আউটপুটটির মধ্যে আমাদের টাইম, ডেট এবং রেন্ডার টাইম এই অপশনগুলো দেখতে পাবো। এরপরে রয়েছে আউটপুট, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমরা ঠিক করে থাকি যে আমাদের যে রেন্ডারটি সেটির আমরা কিভাবে বা কী ফরম্যাটে আউটপুট নিতে চাচ্ছি। ডিফল্ট অবস্থায় এটি পিএনজি ফাইল ফরম্যাটে থাকে এবং কম্প্রেশনটি 90% দেয়া থাকে। এখান থেকে আমরা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, আরজিবি করতে পারি, বা আরজিবি আলফা এগুলো করতে পারি। আউটপুটের এই বাটনটিতে ক্লিক করে আমরা ঠিক করতে পারি যে আমরা আমাদের এই রেন্ডার আউটপুটটি কোন ফোল্ডারের মধ্যে নিতে চাই। এখান থেকে ওভাররাইট করতে পারি, প্লেস হোল্ডার্স, ফাইল এক্সটেনশন ইত্যাদি অপশনগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ফাইল ফরম্যাট থেকে স্টিল ইমেজ, জেপিজি, পিএনজি, জেপিজি 2000 এই ফরম্যাটগুলো নিতে পারি, অথবা আমরা যদি অ্যানিমেশনের কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা একটি মুভি ফাইল ফরম্যাট যেমন এভিআই বা এভিআই র, এমপিইজি ইত্যাদি ফরম্যাটেও আউটপুট নিতে পারি। এবং কম্প্রেশন থেকে আমরা ঠিক করতে পারি যে কত পার্সেন্টেজে এই ফাইলটি রেন্ডার হবে, অর্থাৎ আমরা চাইলে এটিকে 100%ও করতে পারি বা কমও করতে পারি। এই ছিল আমাদের আজকের বেসিক রেন্ডার সম্বন্ধে যেই ধারণাটি আমরা নিতে চাচ্ছিলাম। পরবর্তী ক্লাসে আমরা লাইটিংয়ের বিষয়ে আরও কিছু আলোচনা করব এবং ব্লেন্ডারের বেসিক লাইটিং সম্বন্ধে জানার চেষ্টা করব। ধন্যবাদ।